আজ ধর্মনগরের রাগনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হল ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক কৃষি বিষয়ক জেলা পর্যায়ের একদিনের কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে চলতি মাসের প্রথম দিন থেকে 1 মাস ব্যাপী ক্ষেত বাঁচাও কর্মসূচি চলছে। এদিনের কর্মশালা উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ তথ্য তুলে ধরে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বর্তমানে রাজ্যে মোট 284টি প্রকল্প চালু রয়েছে, যা অন্তিম ব্যক্তির উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। বর্তমান সময়ের আবহে প্রাকৃতিক ও জৈব কৃষির দিকে অগ্রসর হওয়া খুব জরুরি হয়ে পড়েছে। বর্তমানে রাজ্যে প্রায় 5,000 হেক্টর জমিতে প্রাকৃতিক কৃষি চর্চা চলছে। চলতি বছরের শেষে এটি বৃদ্ধি করে 16,000 হেক্টরে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলছে। মন্ত্রী জানান, কৃষি জমি সংরক্ষণের লক্ষ্যে প্রাকৃতিক কৃষি ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে কৃষি দপ্তরের তরফে, জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সংবাদ মাধ্যমে কি জানালেন মন্ত্রী, দেখুন। ক্ষেত বাঁচাও অভিযান এবং ধরিত্রী মাকে রক্ষা করে এই একটা প্রকল্প শুরু হয়েছে, একটা আমাদের কর্মসূচি শুরু হয়েছে সারা দেশব্যাপী 1 জুন থেকে 31 জুন পর্যন্ত। এটারই অঙ্গ আজকে এখানে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, জমি শেষ হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য ধীরে ধীরে আমরা প্রাকৃতিক চাষ এবং জৈব চাষের দিকে যাচ্ছি। বর্তমানে আমরা আমাদের রাজ্যে 5,000 হেক্টর আমরা প্রাকৃতিক চাষ করছি, কিন্তু আমাদের টার্গেট যে এই বছরের শেষের দিকে আমরা টার্গেট 16,000 হেক্টর আমাদের টার্গেট প্রাকৃতিক চাষ। আগে কোনো প্রাকৃতিক চাষ 2018 আগে ছিল না, আমরা শুরু করেছি। অর্গানিক চাষ ছিল মাত্র 2,000 হেক্টর, আজকে আমরা সেখানে 26,000 হেক্টরে পৌঁছেছি।